আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, অর্থাৎ মহিলাদের যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে কি কি সমস্যা দেখা দেয় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হলে একজন মহিলার, কিংবা একজন মহিলা যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে সেই মহিলা যদি সন্তান না হয় তাহলে তার করণীয় কী রয়েছে। ভিউয়ার্স, কোনো মহিলার যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে সেই মহিলার সন্তান ধারণে বা গর্ভধারণে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। অবশ্য অনেক মহিলাদের উভয় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। কোনো মহিলা যদি একটি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে তার সন্তান ধারণ হতেও পারে, কিন্তু যদি কোনো মহিলার উভয় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে এবং সেটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে তার সন্তান ধারণে বাধাপ্রাপ্ত হতে পারে। ভিউয়ার্স, মহিলাদের বন্ধ্যাত্বর অন্যতম একটি কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ। অনেক মহিলাদের এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে এবং যার ফলে একজন মহিলা গর্ভবতী হতে পারেন না, একজন মহিলা সন্তান ধারণ করতে পারেন না। তবে একজন মহিলা যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায়, এমন কিছু লক্ষণ রয়েছে যে সমস্ত লক্ষণগুলো তিনি যদি বুঝতে পারেন এবং সময় মতো যদি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন তাহলে তার এই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং তিনি সন্তান ধারণ করতে পারেন, তিনি গর্ভবতী হতে পারেন। এখন একজন মহিলা যখন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায় তখন কি কি লক্ষণ আসলে দেখা যেতে পারে? একজন মহিলা কিভাবে বুঝবেন যে তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে? একজন মহিলার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এই সমস্ত কারণের ফলে তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। প্রথমত বলতে গেলে একটি ডিজিজ, সেটি হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, অর্থাৎ কারো যদি বা কোনো মহিলা যদি পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ হয়ে থাকে তাহলে তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। এরপর রয়েছে এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ কোনো মহিলা যদি এন্ডোমেট্রিওসিসের কোনো সমস্যা থেকে থাকে এর ফলেও তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। অনেক মহিলাদেরই এই সমস্যা রয়েছে, তাদের এই এন্ডোমেট্রিওসিসের সমস্যা রয়েছে এবং যথাসময়ে চিকিৎসা না হওয়ার ফলে এই এন্ডোমেট্রিওসিসের কারণে অনেক জটিলতা তৈরি হতে পারে এবং যার ফলে ফ্যালোপিয়ান টিউবও ব্লকেজ হতে পারে। তাই এদিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, কোনো মহিলা যদি পূর্বে গর্ভপাতের কোনো ইতিহাস থেকে থাকে, অর্থাৎ পূর্বে তার ঘন ঘন গর্ভপাতের কোনো ইতিহাস থেকে থাকলে বা এই ধরনের ঘটনা ঘটলে তার পরবর্তীতে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। এবং এই গর্ভপাতের কারণে যদি কোনো অস্ত্রোপচার হয়ে থাকে তাহলে পরবর্তীতে তার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যৌনবাহিত রোগের ফলেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে যদি যথাসময়ে যৌনবাহিত রোগের চিকিৎসা গ্রহণ না করা হয়, এর ফলেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। পূর্বে যদি কোনো মহিলার একটুবি গর্ভাবস্থা হয়ে থাকে তাহলে এর কারণেও ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। কিংবা কোনো মহিলা যদি একটুবি গর্ভাবস্থার কোনো ইতিহাস থেকে থাকে তাহলে পরবর্তীতে একজন মহিলার ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে, সেই মহিলার ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে। ভিউয়ার্স, কোনো মহিলা যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে একজন মহিলার ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে বা অনেক মহিলার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে, তবে তলপেটে ব্যথা বা যোনিস্রাব কিন্তু দেখা দিতে পারে। ভিউয়ার্স, কোনো মহিলা যদি ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে থাকে এবং এর কারণে যদি তার সন্তান ধারণে বাধা হয়ে থাকে, সন্তান ধারণ নাও হয়, একজন মহিলা যদি গর্ভবতী না হতে পারেন তাহলে তিনি যদি সময় মতো সুচিকিৎসা গ্রহণ করতে পারেন এবং যে কারণে তার এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হচ্ছে সেই কারণগুলোর ভিত্তিতে যদি চিকিৎসা গ্রহণ করতে পারেন, একজন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং চিকিৎসাটি সময় মতো করতে পারেন তাহলে তার এই সমস্যা দূর হতে পারে। বিশেষ করে যদি কোনো মহিলার এন্ডোমেট্রিওসিসের কোনো সমস্যা থাকে তাহলে এই চিকিৎসা নেওয়া জরুরি। কিংবা কোনো মহিলা যদি পিআইডি এর সমস্যা হয়ে থাকে, অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে থাকে, যৌনবাহিত কোনো রোগ হয়ে থাকে, কিংবা যে কারণে বা যে রোগের কারণে তার এই সমস্যা দেখা দিচ্ছে এবং যার কারণে এই সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো দূর করার জন্য সঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে তার এই সমস্যা দূর হতে পারে, একজন মহিলা গর্ভবতী হতে পারেন এবং যখনই তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তখন তিনি আবার আগের মতো হতে পারেন এবং তার এই সমস্যাগুলো দূর হয়ে যাওয়ার ফলে
তিনি গর্ভধারণ করতে পারেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ন হোমি ক্লিনিকের চ্যানেলটির সাথেই থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।